আমার হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ দেখাবো আমুদে চুনো মাছের ঝোল রেসিপি আমাদের বাগানের ওলকপি আর আলু দিয়ে। প্রথমে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই মাছগুলোতে অলরেডি নুন থাকে, তাই শুধুমাত্র হলুদ মিশিয়েই ভাজতে হয়। হালকা আঁচে মাছ লাল লাল করে আমি ভেজে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপির জন্য লাগবে, যেহেতু নোনা মাছ, তাই রসুন নিয়েছি, বাটা মশলা, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা টমেটো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আর এখানে সবজিটা ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে পরিষ্কার করে, আলু আর ওলকপি। আলু শুনেছি ছাল সমেত রান্না করলে নাকি সুগার হয় না, মানে আলুটা ছাল রেখেই যদি খাওয়া হয় তাহলে সুগার হয় না। মাছ ভাজা কড়াইয়ের মধ্যে একটু তেল অ্যাড করে দিয়েছি প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা টমেটোর টুকরো, সমস্ত কিছু হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ দিয়েছি তার কারণ খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সমস্ত কিছু, এবং কড়াইয়ের গায়ে আটকে যাবে না, পুড়ে যাবে না। মশলা থেকে তেল ছেড়ে দিলে সবজি দেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো নরম হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজি দিয়ে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ভেজে নেব। সবজি প্রথমে দিয়ে খুব ভালো করে যদি ভেজে নেওয়া হয় তাহলে রেসিপির স্বাদ ভালো হবে। প্রথমেই লবণ, হলুদ, বাকি মশলা যদি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না, তাই প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হয় সবজি। ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে নিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, যেহেতু এটা আমি ঝোল করব সেই অনুযায়ী পরিমাণ মতো লবণ দিয়েছি। আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট মতো কষিয়ে নিতে হবে। ঢেকে রেখে ভাজতে হবে, তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায় 50%, এবং খুব ভালো মতো সবজি কষানো হয়ে যাবে। আমার এই হেলদি অ্যান্ড টেস্টি রেসিপিস চ্যানেলে বিভিন্ন ধরনের ঘরোয়াভাবে তৈরি রেসিপি আছে, যেগুলো খুব কম সময় এবং কম উপকরণ দিয়ে আমি রেডি করে দেখাই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের অন্যান্য রেসিপিগুলো দেখবেন। আর রেসিপি ভালো লাগলে রেসিপিতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কষানো হয়ে গেছে, এখন বাটা মশলাটা দিয়েছি। বাটা মশলার মধ্যে আছে জিরে, ধনিয়া, সর্ষে আর চন্দনী, শিলনোড়াতে বেটে নেওয়া মশলা। বাটা মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি, আর ঢাকা দিইনি। ভেজে নিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেব না, তাহলে ঢাকনার গায়ে তেল লেগে যায়, তাই জল দিয়ে একটু ফুটিয়ে নেব, নিয়ে তারপর ঢেকে রেখেছি সমস্ত সবজিগুলো বয়েল হওয়ার জন্য। ঢাকনা খুলে নিয়েছি, সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। সবজি সিদ্ধ হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ভাজা মাছ দিয়ে হালকা আঁচে 2 মিনিট মতো ঢেকে রাখবো, তারপর নামিয়ে নেব।
রেসিপি রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।